আদর্শ গ্যাস মিশ্রণে যে কোনো একটা গ্যাসের এন মোলের আংশিক চাপ যদি পি হয় এবং গ্যাসটি যদি টি তাপমাত্রায় ভি আয়তন দখল করে, তাহলে আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী আমরা কি পাবো। এই কথাগুলো তোমরা লিখে নিতে পারো, আমি আর লিখে দিলাম না, লিখে নিতে পারো এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। যে একটা আদর্শ গ্যাস মিশ্রণে যে কোনো একটি গ্যাসের এন মোলের আংশিক চাপ পি হলে, এন মোলের আংশিক চাপ পি হলে এবং গ্যাসটি টি তাপমাত্রায় ভি আয়তন যদি দখল করে, তাহলে আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি। আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, অর্থাৎ এখানে লিখে দিলাম আদর্শ গ্যাস সূত্রানুসারে আমরা জানি কি পিভি সমান সমান এন আর টি, তাই না? পিভি সমান সমান এন আর টি। আচ্ছা, এখন এটাকে একটু উপরের দিকে আমি লিখে দিই। পিভি সমান সমান এন আর টি। এখন পি সমান সমান আমরা কি পাবো, পি সমান সমান পাবো এন বাই ভি আর টি, ঠিক আছে, এন বাই ভি আর টি, বা পি সমান সমান আমরা সি আর টি লিখতে পারি। এটা 3 নম্বর সমীকরণ দাও, ঠিক আছে। আচ্ছা, পি সমান সমান সি আর টি লিখতে পারি। আচ্ছা, এখন এই যে এখানে সি সমান সমান আমরা এন বাই ভি, অর্থাৎ এন বাই ভি জায়গায় আমরা সি লিখলাম, তাই না? এইখানে এইটা কি বোঝানো হয়েছে, অর্থাৎ সি সমান সমান এন বাই ভি সমান সমান একক আয়তনে মোল সংখ্যা বা মোলার ঘনমাত্রা, একক আয়তনে মোল সংখ্যা বা মোলার ঘনমাত্রা। হ্যাঁ, একক আয়তনে মোল সংখ্যা, অর্থাৎ এই যে ভি হচ্ছে আয়তন এবং এন হচ্ছে মোল সংখ্যা, তাহলে একক আয়তনে মোল সংখ্যা বা মোলার ঘনমাত্রা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কারো কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে এখনো বলো, এখনই বলে দাও যে স্যার এই জায়গাটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আর যদি বুঝতে অসুবিধা না থাকে সেটাও একটু বলো যে স্যার না, কোনো সমস্যা নেই, কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না, এটাও বলো। একটু বলো, একটু কমেন্ট করো যে কি সমস্যা বা সমস্যা হচ্ছে না, একটু আমাকে কমেন্ট করো তোমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই যে 3 নম্বর সমীকরণের যে মানটা আমরা পেলাম পি সমান সমান সি আর টি, এই যে পি সমান সমান সি আর টি 3 নম্বর সমীকরণ থেকে এই মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই, ঠিক আছে, 2 নম্বর সমীকরণটার মধ্যে আমরা বসিয়ে দেব আমাদের সি সমান সমান এন বাই ভির মান। তাহলে 2 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, তোমাদের খাতার মধ্যে নিশ্চয়ই আছে যে সি এল পাওয়ার এল সি এম পাওয়ার এম ইন্টু ডট 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 আর সি এ পাওয়ার এ ইন্টু সি বি, হ্যাঁ, বি ডট 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 ডট। এটা ছিল আমাদের 2 নম্বর সমীকরণ। তো এই সমীকরণটার মধ্যে আমরা এই যে সি সমান সমান এন বাই ভি এটা বসিয়ে দেব, কেমন? আচ্ছা, তাহলে এইটা আমরা বসিয়ে দিই, সেটা হচ্ছে কি সি সমান পি সমান সমান সি আর টি। আমি কি ভুল করলাম কোথাও? আমি কি কোথাও ভুল করলাম স্যার? ওহো, আচ্ছা, তোমরা তো মনে হয় কেউ ধরতে পারোনি। ওই সমীকরণটাতে, এই সমীকরণটাতে আমাদের কেপি জায়গা, এখানে তো সি এর জায়গায় পি হবে, এখানে তো সি এর জায়গায় পি হবে, কেউ তো খেয়ালই করেনি, আমিও তো খেয়াল করিনি। এই যে এখানে তো ওই সমীকরণটাতে 2 নম্বর সমীকরণটাতে ওই জায়গায় সি এর জায়গায় কিন্তু পি হবে, যেহেতু কেপি, হ্যাঁ, যেহেতু কেপি, এটা কিন্তু পি হবে, পি হবে, ঠিক আছে। তাহলে এখন এই যে পি এর যে 3 নম্বর সমীকরণের পি এর যে মানটা সিআরটি, এখন সেটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে পি এর জায়গায় হচ্ছে আমাদের সি আর টি পাওয়ার ছোট হাতের এল নিচে বড় হাতের এল, এখানে আবার সি আর টি পাওয়ার ছোট হাতের এম বড় হাতের এম, আচ্ছা, ইন্টু ডট 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 ডট, ঠিক আছে। আচ্ছা, এরপরে একইভাবে সি আর টি পাওয়ার
বড় হাতের এ ছোট হাতের এ ইন্টু সি আর টি বি ছোট হাতের বি ইন্টু ডট ডট ডট। আচ্ছা, আমার মনে হয় তোমাদের এই পর্যন্ত কারোরই কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের কারোর রেসপন্স নেই কেন? কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করো, আর যদি বুঝতে অসুবিধা না হয় সেটাও কমেন্ট করো। বুঝতে যদি কোনো অসুবিধা না থাকে সেটাও একটু আমাকে জানাও, তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা মিশিয়ে দিই, এইখানে নেক্সট আমরা আবার উপরে লিখতেছি। আচ্ছা, না স্যার প্রবলেম নাই, থ্যাংক ইউ ইয়াসমিন, প্রবলেম নাই। আচ্ছা, এরপরে ওই লাইনের পর আমাদের নেক্সট যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে কেপি সমান সমান কেপি সমান সমান সি এল পাওয়ার এল ইন্টু সি এম পাওয়ার এম সি এম পাওয়ার এম, এইটা হবে ইন্টু ডট 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 এইটা, আর আমাদের ইন্টু হিসেবে আরটি, আরটিটা কমন নেওয়া হয়েছে। হ্যাঁ, আরটিটা কমন নেওয়া হয়েছে, এল প্লাস এম, এল প্লাস এম, ঠিক আছে, ডট 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 ডট। এই জায়গাটা বোঝা যায় কিনা ভালো করে একটু তোমরা আমাকে জানাবে যে এই জায়গাটা বোঝা যায় কিনা। স্যার বুঝতে প্রবলেম নাই, ইতি, থ্যাংক ইউ ইতি। আফসানা মেহরিন মিম, ওকে স্যার, নো প্রবলেম, থ্যাংক ইউ মিম। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমরা লিখতে পারবো সি বি, ও সরি বি তো না, এ, সি এ টু দি পাওয়ার এ ইন্টু সি বি টু দি পাওয়ার বি, ডট ডট ডট, আর ইন্টু আমাদের আরটি পাওয়ার এ প্লাস বি, কেমন, ডট 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 ডট। ওই লাইনটা থেকে এই লাইনটা বোঝা গেছে কিনা একটু বলবা সবাই। আমরা আরটিটাকে একরকম বের করে নিয়ে এসেছি, হ্যাঁ, সিআরটি থেকে আরটিটাকে বের করে নিয়েছি, বাকিটা এইটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখন এই জায়গাটাতে আমরা এভাবে লিখতে পারি কেপি সমান সমান এই যে এই অংশটা, এই অংশটা কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণের কেসি, ঠিক আছে, 1 নম্বর সমীকরণের কেসি এই অংশটা, আর ইন্টু আরটি, এইটা দিয়ে আমাদের কত আছে, এল প্লাস এম, এল প্লাস এম, এল প্লাস এম। আচ্ছা, এখানে প্লাস ডট 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 হবে, এখানে প্লাস ডট 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 হবে, তাহলে এল প্লাস এম প্লাস ডট ডট ডট, এইটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, মাইনাস, এটা পাওয়ার, কিন্তু পাওয়ারটা কি হয়, মাইনাস হয়, তোমরা সূচকের নিয়ম অনুযায়ী কিন্তু জানো এটা, তাই না। তাহলে এ প্লাস বি প্লাস ডট ডট ডট, এটা কিন্তু সূচকের নিয়ম অনুযায়ী তোমরা জানো যে উপরে নিচে যদি সমান হয় তাহলে সেটাকে লিখে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তাই না। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি, কেপি সমান সমান কেসি, কেসি আর n2 মাইনাস n1, আরটি n2 মাইনাস n1। তো এখন এই যে n2 এবং n1 এটা কিভাবে আসলো সেটা একটু আমরা জানি। এখানে এই জায়গাটাতে আমি না লিখে এই জায়গাটার বক্তব্যটা আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে n2